February 17th. Born. What does it mean to be happy? Cause it looks like we all don't know. Glass half full or empty. Man, we just putting on the show. Say hello. বলো তুমি বলো তুমি কে বলো বলো আমি কে বলো যা মানি চলে গেল আই একটু ডান্স দেখাবে নাকি ও এটা কে নামটা বলো ও মিশো আছে এটা কে ঠিক আছে এখন হ্যাপি টার্ম নেই তো মেয়েটা পড়াশোনা ভালো করছে আরো লম্বা হয়েছে পরীক্ষা চলছে তো আরো লম্বা হবে স্লিপ বাচ্চাটা কি মোটা হচ্ছে একটু পাতলা হয়েছে খেলাধুলা করছে না একটু বয়স হচ্ছে খেলাধুলা করছে একটু পাতলা হয়েছে ওইরকম ভর্তি করে দেবে ছেলেটাকে বুঝছো তাতে ওর শারীরিক উন্নতি হবে আরে তোরে ফোন করলাম সারা একটু চা খাবার জন্য চা না কফি কি খাবে কফি খাবো না চা খাবো একটু ভালো চা করে দিস খারাপ চা দেওয়া হয় তোমাকে খারাপ চা দেওয়া হয় তোমাকে খারাপ চা দেওয়া হয় না তুই ভালো চা করে দিবি আমি খাবো অনেক কথা বলছি চারিদিকে জমজমাট অবস্থা কেন জানো আজকে আমার দাদুর হ্যাপি বার্থডে 1-2 বছর না গো 100 বছর হ্যাপি বার্থডে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ অফ লাইফ উইথ কাইরাব সকাল সকাল চারিদিকে বিভৎস পরিমাণে আড্ডা বসে গেছে যেখানে যাচ্ছি সেখানেই আড্ডা চায়ের কাপ নিয়ে আমি যাচ্ছি উপরে এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে রিহু যথারীতি সবাই মিলে ওর পেছনে লেগে আছে একটা মাত্র বাচ্চা এখন চোখের সামনে তো রিহুই তো চলো দিনটা শুরু করে আমাদের সাথে এখন ভালো আছে আমার আম্মা এটা হচ্ছে আমার জেঠি আম্মা এখন শুনছে দিদির কথা চলো হ্যাঁ নিউ মার্কেটে যেতাম কিনতে যখন থেকে ঢুকবো মানে যেখানে গাড়ি রনি আমার ছেলে আরো এটা চিত হয়ে শুয়ে পড়ে ওই আমিনার পাশে বলে আমরা ঢুকে খাচ্ছে খেয়েছে আমার যখন আবার চিত হয়ে শুয়ে এবার কোল্ড ড্রিঙ্কস বলে আর গালাগালি চলছে তো মেয়ের ফাইনাল তো 10 এর ফাইনাল দেবে হ্যাঁ সিবিএসসি থেকে রেজাল্ট দেবে হ্যাঁ February 17th বোন क्या नाम है গালাগালিতে আম্মার কাছ থেকে একদম সবার পাশ তারপরে ও কি করলো তারপরে ও জামাটাই ওকে কিনে দিল এরা দুটো জামা তো কি ও বেশি পেয়েছে ও কম পেয়েছে সে বেশি আলগুনে ডেট রাখতে হামু 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 এটা হচ্ছে আমাদের হামলু বুড়ো যার খুব মন খারাপ কারণ ওকে বেশি করে আমরা কেউ পাত্তা দিচ্ছি না আসলে না ও সবার আড্ডার মাঝখানে একজন বিশেষ মেম্বার হওয়ার ইচ্ছা যেটা আমরা ওকে অ্যালাউ করছি না কারণ কয়েকদিন আগে ওর হয়েছিল খুব শরীর খারাপ হামু ওবর দাদা ভালো ভালো রেডি হয়ে গেছি বেরিয়ে পড়েছি এখন আমি দেবকার যাচ্ছি আমাদের একটা কাজে জানি না আমি ওখানে ভিডিও করতে পারবো কিনা তবে ট্রাই করবো যদি পারি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এই হচ্ছে আজকে আমার আউটফিট পিঙ্ক কালার সালোয়ার পরেছি আমি সালোয়ারে বেশি কমফোর্টেবল তাই আমি সালোয়ারই পরি তো চলো আমাদের সাথে আজকে বেশি কিছু আমি শুট করতে পারিনি ওখানে তবে যেটা শুট না করলেই না সেটা ছিল হচ্ছে বিরিয়ানি কলকাতায় এসেছি বিরিয়ানি খাবো না সেটা কি হতে পারে বাড়ি ফিরে ফটাফট রেডি হয়ে পৌঁছে গেছি আমাদের ভেন্যুতে ভেন্যু ছিল ইম্পোরিয়াল ব্যাংকোয়েট ভীষণ সুন্দর ব্যাংকোয়েটটা আর ছিল আজকে আমার বড় দাদা আর রিহু বেটার হ্যাপি বার্থডে তো হ্যাপি বার্থডে ওয়ান্স এগেন বড় দাদা আর রিহু তো চলো তোমরাও লাস্ট বাট নট দ্য লিস্ট এসছি আমি অনেক ঝামেলা চলে ঢোকার সময় আছে এরকম একটা পান মশলার দোকান আর আমরা বোধহয় যাবো উপরে লিফটে কিনা জানি না চলো ঢোকার মুখে ছিল এরকম একটা সুন্দর ফটো যেটা তলাতেও ছিল
আর এই যে আমাদের বার্থডে ফার্স্ট টু লাস্ট এত এন্থু হ্যাটস অফ টু বড়দাদা। প্রত্যেকটা মানুষের সাথে ফটো তুলেছে, আর যারা ফটো তুলতে ভুলেছে বলছে আয় রে ফটোটা তোল। আর আমার বোন অ্যাজ ইউজুয়াল গিয়েও ভালো ভালো জিনিসগুলো খেতে বসে গেছে। কিন্তু আমি কালকে ব্যস্ত হয়েছিলাম প্রত্যেকটা মানুষের সাথে দেখা করতে, কারণ অনেক দিন পরে এরকম কোন অনুষ্ঠানে সবার সাথে দেখা হয়েছিল। তো এখন হচ্ছে কেক কাটিং টাইম, তো চলো বয়েজদের কেক কাটা যাক। রেডি 1 2 বাজানো ভালো করে। তলা দেখবে তলা দিয়ে ধাক্কা দেয়নি। যেখানে বার্থডে কেক কাটা হয়েছিল তার এক সাইডে হয়েছিল চকলেট কাউন্টার, বাচ্চাদের কাউন্টার বলতে পারো। এখানে ছিল চকলেট, ফ্রুটি, তারপর তোমার স্মাইলিজ, তারপর তোমার পপকর্ন, লালিপপ, অনেক কিছু। আর তার সাইডে ছিল মকটেল কাউন্টার। এখানে তুমি সব রকমের তোমার মজিতো, তারপর তোমার ব্লু লাগুন সবকিছু পাওয়া যাচ্ছিল। আর এটা হচ্ছে আমার পিসা আর ওটা ছিল আমার মেশো। অনেকটা সময় হয়ে গেছিল, তাই আমার আম্মাকে আমার বোন রাত্রে ডিনারটা এনে দিল, পিসি দিয়ে দিয়েছিল। আর এটা হচ্ছে আমার পিসির ছেলে রনি, ওটা হচ্ছে দিবাকর। পাশ থেকে মিউজিক বাজছিল, তাই আমি আর কপিরাইট আসার জন্য মিউজিকটা বন্ধ করে দিয়েছি। আর এই যে ওখানেই হুইল চেয়ারটা রাখা হয়েছিল যাতে যদি কোনো বয়স্ক লোকেদের লাগে, কারণ অনেক বয়স্ক লোক এখানে এসেছিল। বোন বলে আমাকে একটু ঘুরিয়ে দেখাতো কিরকম লাগে, একটু ঘুরে মজাটা ফিলটা নি, চোখ আপার্ট। আর এই ছিল স্টেজটা, খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছিল। প্রথমেই বললাম
ভীষণ সুন্দর করে মানে অ্যারেঞ্জমেন্টটা করেছিল জ্যাঠা। আর এই জায়গাটা বুক করে গেছিল আমার বাবা রিহুর ফার্স্ট ইয়ারের বার্থডের জন্য। বাবা তো তখন জানতো না যে এই জায়গাটাতে রিহুর ফার্স্ট ইয়ারের বার্থডে না, এখানে বড়দাদা আর রিহুর 4 বছরের বার্থডে হবে। অনেকদিন আগে বাবা বুক করে গেছিল, কিন্তু এই সুন্দর দিনটা দেখার ক্ষমতা আমার বাবার হলো না। থাক, এই সমস্ত কথাতে আর মন ভারী করবো না। খুব সুন্দর হয়েছিল। আমি যখন এখানে এই সমস্ত করছি, এই দেখো আমাদের রিহু বাবু কি করছে। উফ বাপরে বাপ, ও না ফার্স্ট টু লাস্ট ওর এত এন্টু বলার মতো না। ওই যে এইটার মধ্যে রিহু উঠে লাফাচ্ছিল। তাই একটা মাত্র ছোট বাচ্চা তো, সবাই মিলে আমরা ওকে নিয়েই বিজি হয়েছিলাম। বেশ ভালো লাগছিল কিন্তু। চলো এবার যাই এই ব্যাংকোয়েট হলের উপরটাতে। ছাদটা খুব সুন্দর। আমরা একটু দেরি করেই এলাম, কিন্তু এসেছিলাম লাস্টে। চারিদিকটা খোলা, আর তলায় এত লোক হয়ে গেছিল না, এসের দিকে উপরে এসে বসতেই ভালো লাগছিল। এখানকার যখন ভিডিও তুলে আমি পোস্ট করছিলাম, আমার স্ট্যাটাসে দিচ্ছিলাম, তখন আমারই এক বান্ধবী বলছে, দিদি তুমি কি ওখানে গেছো নাকি? আমি বললাম হ্যাঁ। আরে এখানে তো আমারই বিয়ের পার্টি হয়েছিল। সত্যিকারে হলটা খুব সুন্দর। ফটো যে কোনো মেমোরিকে রিক্রিয়েট করে, তো এখানে ছোট ছোট ফটোসগুলো লাগিয়ে মেমোরিটাকে সুন্দর করে রেখে দিতে চাই। এটা মিমি, আমার বড় মামার মেয়ে। এটা আমার জ্যাঠা জেঠি। আমার বাপের বাড়িতে এখন জ্যাঠা জেঠি মা পিসি ছাড়া আর কেউ নেই। এটা আমার দিবাকর, এটা আমার ভাইয়ের বউ সর্বরী, ভালো মেয়েও। এটা অপ্রতিম, এটা আমার দিবাকর, তোমরা সবাই চেনো। বড়দাদার সাথে এই যে আমরা 4 জন। এটা কাকিমণি, এটা পাড়ার এক বৌদি, আর এটা ভাই মনু কাকুর ছেলে, খুব ভালো ছেলেটা। এটা আমার পিসা, এটা আমার মা, এটা আমার বোন। আর এখন আমরা রেডি হয়ে যাচ্ছি বাড়িতে ফিরে যাওয়ার জন্য। যাতায়াতের সমস্ত বন্দোবস্ত আমাদের বাড়ির গাড়িতেই হয়েছিল। তো চলো বাড়িতে যাই, গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা ফ্লাইটে ঘুমাবো। আচ্ছা এই বাড়িতে করবো এখন ড্রেস চেঞ্জ। মোটামুটি প্রোগ্রাম শেষ। দিবকাবাদের বন্ধ করে ঢুকে গেছে না, বন্ধ করেনি এখনো। আর ফ্ল্যাট আর একবার ওই বাড়ি, এই করছি আমি, কিছু করার নেই, করতেই লাগবে। চলো ড্রেস চেঞ্জ করে আবার যাবো। আমার মধ্যে যে এত গাছের পাগলপন, তার কারণটা হচ্ছে এইটাই, আমাদের বাড়ির সামনে অনেক বড় বাগান আছে। আর এই পুরো বাগানটা এখনো অব্দি মেনটেন্স করে আমার বড়দাদা, যার আজকে 100 ইয়ার্স এর বার্থডে হলো। চেঞ্জ করা হয়ে গেছে, এখন হচ্ছে ব্লগটাকে শেষ করার পালা। ব্যাস, আমার কলকাতা সফর শেষ। ফিরে যাব আজকে, কালকে সকালবেলা ফিরে যাবো বাড়ির দিকে। বাচ্চাগুলোর জন্য মন খারাপ লাগছিল, সেটা কখনোই অস্বীকার করব না, কিন্তু এখানে সেটার জন্য খুব ভালো লাগছিল। প্রায় 4-5 বছর হবে, তার বেশি ছাড়া কম না। পরে আমি আমার বাপের বাড়ির কোনো অনুষ্ঠান আমি অ্যাটেন্ড করলাম, 4-5 বছরই হবে। লাস্ট বোধহয় অ্যাটেন্ড করেছিলাম আমার ভাইয়ের বিয়ে 2016 বা 15-এ। তারপরে দেখতে দেখতে অনেকগুলো বছরই হয়ে গেল। তারপরে আমি অ্যাটেন্ড করলাম আমার ভাইয়ের ছেলের জন্মদিন আর আমার দাদুর 100 ইয়ার্সের বার্থডে সেলিব্রেশন। এই ছিল আজকের দিনটা। খুব ভালো কাটলো, বেশ মজায় কাটলো। আর একটু থাকলে ভালো হতো, কিন্তু তোমরা সবাই জানো আমার মেয়ের পরীক্ষা চলছে ওখানে। সায়েন্স পরীক্ষা দিয়ে আমি এখানে এসেছিলাম, আর এখন ফিরে যাচ্ছি। কালকে আছে সোশ্যাল সায়েন্স পরীক্ষা। বিশ্বাস আছে মেয়ের উপর যে ঠিকঠাক করে পড়বে, কারণ ওখানে আমার শ্বশুর শাশুড়িও আছে। তো সেটার উপর বিশ্বাস করে আমি ভিডিওটা সেটার উপর বিশ্বাস করে আমি বাচ্চাগুলোকে রেখে এসেছিলাম মার কাছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। জানি না আমি এখন ক্লিপিংস গুলো অ্যাড করিনি, জানি না ভিডিওটা বড় হয়েছে না ছোট হয়েছে, তবে আজকের দিনটা সারাটাক্ষণ আমি অনেক মজা করেছি, বাড়ির সবার সাথে এনজয় করেছি, এটা হচ্ছে বড় কথা। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে খুব জলদি একটা নতুন বাই। গুড নাইট, সবাই ভালো থেকো, ভালো রেখো, আর নিজেকে টেক